প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এসএসসি জেনারেল ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো জানলে ত্রিকোণমিতি 9.1 বুঝতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে, তা আমি আজ হাতে কলমে বুঝিয়ে দিব। শিক্ষার্থীরা, সবাই খাতা কলম খুলো। ত্রিকোণমিতি বুঝতে হলে আমাদের প্রথমে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে ধারণা থাকতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত 6টা। একটা হচ্ছে সাইন টিটা, কসেক টিটা, কস টিটা, সেক টিটা, ট্যান টিটা, কট টিটা। আবার একটু মনে রাখো, ত্রিকোণমিতিক অনুপাত 6টা: সাইন টিটা, কসেক টিটা, কস টিটা, সেক টিটা, ট্যান টিটা, কট টিটা। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক: সাইন টিটার সাথে কসেক টিটার সম্পর্ক, কসেক টিটার সাথে সাইন টিটার সম্পর্ক, কস টিটার সাথে সেক টিটার সম্পর্ক, সেক টিটার সাথে কস টিটার সম্পর্ক, ট্যান টিটার সাথে কট টিটার সম্পর্ক, কট টিটার সাথে ট্যান টিটার সম্পর্ক। এই সম্পর্কটা অবশ্যই মনে রাখতে হবে। ত্রিকোণমিতি 9.1 অধ্যায়টার সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে হলে 17টা সূত্র অবশ্যই জানতে হবে। এই 17টা সূত্র আমি কয়েকটা টেকনিকের সাহায্যে মুখস্থ করাই দিব। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক দেখছিলাম। সাইন টিটার সাথে কসেকের সম্পর্ক, কসেকের সাথে সাইনের সম্পর্ক, কসের সাথে সেক, সেকের সাথে কস। এখানে সাইন টিটা সমান কসেকের নিচে মনে 1 আছে। সাইন টিটার সাথে কসেকের সম্পর্ক হবে বিপরীত। তার মানে সাইন টিটা সমান হবে কসেকের নিচে মনে 1টা উপরে যাবে, সাইন টিটা সমান হবে নিজে কসেক চলে আসবে। সাইন টিটা সমান হবে 1/কসেক টিটা। এটা সাইন টিটা লিখছি, সাইন টিটা। সাইন টিটা সমান 1/কসেক টিটা। অনুরূপভাবে কসেক হবে সাইনের বিপরীত। সাইনের নিচে মনে 1 আছে, কসেক টিটা সমান হবে 1/সাইন টিটা। কসেকের সাথে সেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, কস সমান হবে এটির নিচে মনে 1 আছে, 1/সেক টিটা। সেকের সাথে অনুরূপভাবে কসের সম্পর্ক, সেক হবে 1/কস টিটা। ট্যানের সাথে কটের সম্পর্ক, এটার নিচে মনে 1 আছে, ট্যান সমান হবে 1/কট টিটা। অনুরূপভাবে কট টিটা সমান হবে 1/ট্যান টিটা। 6টা সূত্র গেছে। এরপর হচ্ছে 7 নম্বর সূত্র। ট্যান সমান এবং কট সমান আরও 2টা সূত্র আছে, এটা মনে রাখতে হবে। ট্যান টিটা সমান সাইন টিটা বাই কস টিটা। ট্যান টিটা সমান সাইন টিটা বাই কস টিটা। তাহলে ট্যান টিটা সমান সাইন টিটা বাই কস টিটা হলো, আমরা একটু আগে শিখছিলাম ট্যান টিটা সমান সাইন টিটা বাই কস টিটা। তাহলে ট্যান টিটা সমান সাইন টিটা বাই কস টিটা হলে ট্যানের বিপরীত কট, কট হবে কস বাই সাইন। ট্যান সমান সাইন টিটা বাই কস টিটা, কট সমান কস বাই সাইন। এই 8টা সূত্র ক্লিয়ার। এরপরে আমাদের জানতে হবে বর্গের সম্পর্ক। এখানে 8টা সূত্র, বর্গের সম্পর্কের মধ্যে 9টা সূত্র। এটা একটু খুব গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করো। সাইন স্কোয়ারের সাথে কস স্কোয়ারের সম্পর্ক আমরা 3টা সূত্র জানবো, 3টা থেকে আরও 6টা সূত্র বের করব। সাইন স্কোয়ারের সাথে কস স্কোয়ারের সম্পর্ক: সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1। সাইন স্কোয়ার টিটা সাইনের বর্গের সাথে কসের বর্গের সম্পর্ক: সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1। আমরা এখান থেকে আরও 2টা সূত্র বের করব। তাহলে মূল সম্পর্ক হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1। আমরা সাইন স্কোয়ার টিটা সমান যখন রেখে দিব, এই কস স্কোয়ার টিটাটা ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে সমানের এ পাশে 1টা ঠিক থাকবে, সমানের বাম পাশের কস স্কোয়ার টিটাটা যখন ওদিকে চলে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার টিটা সমান 1 - কস স্কোয়ার টিটা। 1 - কস স্কোয়ার টিটা সমান সাইন স্কোয়ার টিটা। তাহলে আমরা এখন এখান থেকে কস স্কোয়ার টিটার মান বের করবো। তাহলে কস স্কোয়ার টিটা রেখে দিব, এটার আগে প্লাস আছে, প্লাস বসাইতে হয় না, আমরা জানি কোনো সংখ্যার আগে প্লাস থাকে। তাহলে কস স্কোয়ার টিটা বসাই দিব, সাইন স্কোয়ার টিটাটা ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এটার নিচে এদিকে 1টা বসবে, সাইন স্কোয়ারের আগে প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 1 - সাইন স্কোয়ার টিটা। কস স্কোয়ার টিটা সমান 1 - সাইন স্কোয়ার টিটা। তাহলে 1 - সাইন স্কোয়ার টিটা সমান কস স্কোয়ার টিটা, এইভাবেও বলতে পারি। এটা 3টা। এবার 4 নম্বর সূত্র, কসেকের বর্গের সাথে কটের বর্গের সম্পর্ক: কসেক স্কোয়ার টিটা মাইনাস, এক্ষেত্রে হবে মাইনাস কসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান 1। আবার কসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান 1।
এখান থেকে আমরা cosec স্কয়ার থিটার মান বের করব, cosec স্কয়ার থিটা বসাই দিব, এইটা ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এই পাশের সমানের ডান পাশের 1 ঠিক থাকবে, এটার আগে মাইনাস আছে, মাইনাস হয়ে দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা। বিষয়টা ক্লিয়ার? এরপর আমরা এখন cot স্কয়ার থিটার মান বের করব। তাহলে cot স্কয়ার থিটার মান বের করতে হলে আমাদের এখানে এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, এটাকে একটু পরিবর্তন হবে। অনেকে এটাতে ভুল করে ফেলে, cot স্কয়ার থিটার সমান অনেকে লিখে দেয় 1 মাইনাস cosec স্কয়ার থিটা লিখে দেয়। এটাতে সম্ভব হয়েছে, কারণ যখন আমরা sin cos স্কয়ার থিটার মান বের cos স্কয়ার থিটা রেখে দিয়েছি, এর আগে প্লাস চিহ্ন ছিল, প্লাসটা দিতে হয় নাই। যখন আমরা এখান থেকে cot স্কয়ার থিটার মান বের করব, যখন এখান থেকে cot স্কয়ার থিটার মান বের করব, তখন cot স্কয়ার থিটা এসে বসাইতে হবে। cot স্কয়ার থিটার আগে মাইনাস আছে, মাইনাস সহ বসাইতে হবে। আমি এখানে রাফ করে দেখাইছি। তাহলে আমাদের রাখতে হবে মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে মাইনাস cot স্কয়ার থিটা রাখলে ওই পাশে cosec স্কয়ার থিটার পক্ষান্তর করব। তাহলে এই পাশের আগে 1টা বসবে, cosec স্কয়ার থিটার আগে প্লাস আছে, দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে cot স্কয়ার থিটা সমান 1 মাইনাস cosec স্কয়ার থিটা। তাহলে আমার এর আগে মাইনাসটা বাদ দিতে হবে, আমাদের বের করতে হবে cot স্কয়ার থিটার মান। তাহলে এটার মাইনাসটা বাদ দিতে হলে সমানের এই পাশের কোনো মাইনাস বাদ দিতে হলে ওই পাশ থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নেওয়ার পর ব্র্যাকেট শুরু হবে, মাইনাস বা -1 কমন নিতে পারবো। মাইনাস কমন দিলে ব্র্যাকেট শুরু হবে, মাইনাস দিয়ে এই চিহ্নগুলোকে গুণ হবে। 1 এর আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, দুইটাকে গুণ হবে। আমি যখন মাইনাস দিয়ে +1কে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা পরে লিখছি। আগে মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করবো, মাইনাসে প্লাস cosec স্কয়ার থিটা, এটার আগে প্লাস আছে, প্লাস মাইনাসে -1, তখন উভয় পাশ থেকে মাইনাস চলে যায়। তাহলে থাকে যে cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা -1। বিষয়টা ক্লিয়ার? এরপরে sec স্কয়ারের সাথে tan স্কয়ারের সম্পর্ক, sec স্কয়ারের সাথে tan স্কয়ারের সম্পর্ক, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান, এটাও মাইনাসের সম্পর্ক, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে sec স্কয়ার থিটা রেখে দিব, এর আগে প্লাস আছে, কোনো পরিবর্তন করতে হবে না। tan স্কয়ার থিটাটা ওই পাশে পক্ষান্তর করে দিব, আগে 1 বসবে, এটার আগে প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। এখন যখন tan স্কয়ার থিটার মান বের করব, তখন tan স্কয়ার থিটার আগের চিহ্ন সহ বসবে, tan স্কয়ার থিটার আগের চিহ্ন সহ বসবে, এর আগে মাইনাস চিহ্ন আমি এখানে রাফ করে দেখাইছি। তাহলে tan স্কয়ার থিটার মান বের করতে হলে tan স্কয়ারের আগে মাইনাস tan স্কয়ার, এখানে এই মাইনাস tan স্কয়ার রেখে দিছি, তখন এই sec স্কয়ার থিটার পাশে পক্ষান্তর, তাহলে 1 ছিল, 1 রাখছি, sec স্কয়ার থিটার পক্ষান্তর করলে মাইনাস sec স্কয়ার থিটা হয়ে যাবে, কারণ এর আগে প্লাস চিহ্ন আছে। আমি বের করবো tan স্কয়ার থিটার মান, যখন এর আগে মাইনাস আছে, এখান থেকে মাইনাস কমন নিয়ে উভয় পাশ থেকে মাইনাস বাদ দিতে হবে। তাহলে মাইনাস tan স্কয়ার থিটা রাখছি, এখান থেকে মাইনাস কমন নিচ্ছে, মাইনাস কমন নেওয়া মানে মাইনাস দিয়ে +1 এবং মাইনাস sec স্কয়ার থিটাকে গুণ করা। তাহলে ব্র্যাকেট শুরু হবে কমন নেওয়ার পরে, তখন আমি মাইনাস দিয়ে যখন 1কে গুণ করো, +1কে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, -1 আমি -1টা পরে লিখছি, আগে মাইনাসে প্লাস sec স্কয়ার থিটা হয়ে যাবে, এটা প্লাস মাইনাসে -1 হয়ে যাবে, তখন উভয় পাশ থেকে মাইনাস চলে যায়, তখন tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা -1। উল্টাও বলতে গেলে sec স্কয়ার থিটা -1 সমান tan স্কয়ার থিটা। বিষয়টা ক্লিয়ার? এই 17টা সূত্র জানলে ত্রিকোণমিতি 9.1 একদম সহজ হয়ে যাবে।